সাকিব আল হাসান অ্যাজ এ প্লেয়ার তার প্রতি কোনো বাংলাদেশের মানুষই নেই, বাট সে যে পলিটিক্সে গিয়েছে, ফ্যাসিস্টের সাপোর্ট করেছে, এটি সে তার লাইফে অন্যতম রং একটি ডিসিশন ছিল। বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশের আপামরতা আজকে মূলত একটি মুক্তি দিবস। শুধুমাত্র একটি গোষ্ঠী ছাড়া, অর্থাৎ মানে ফ্যাসিস্ট গোষ্ঠী ছাড়া, মানে পুরো বাংলাদেশের মানুষের আজকে একটি মানে ঈদের একটি উৎসব। 1975 সালের 15ই আগস্ট আমাদের মেজর ডালিম স্যার যে নেক কাজটি করেছিল, আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাকে অবশ্যই তাকে সেই প্রতিদান দিবে। এবং তারা একটি চেতনা বিক্রি করে সবসময় বলেছে যে তারাই শুধু মুক্তিযুদ্ধ করেছে, আর বাংলাদেশের আপামর জনতার কেউ মুক্তিযুদ্ধ করেনি, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। সো তাদের এই চেতনা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এবং তারা আরো একটি কথা বলতো যে যারাই তাদের বিরুদ্ধে যেত তাদের রাজাকার বলে আখ্যায়িত করছো, মানে করতো। তাদের এই উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যাদের রাজাকার বলা হতো একটি মানুষও পাকিস্তান যায়নি। যাদের মুক্তিযোদ্ধা বলা হতো তারা কেন ভারতে পালিয়ে গিয়েছে এবং চোরের মতো পালিয়ে গিয়েছে। আমরা তো বাংলাদেশে যারা আছে তারা সবাই বীরের মতো বুক ফুলিয়ে বাংলাদেশে আছে, কই আমরা তো কেউ পাকিস্তান যাইনি। তারা যেহেতু মুক্তিযুদ্ধ করে তারা কেন ভারতে গেল? এটি আমাদের আওয়ামী ফ্যাসিস্টদের কাছে প্রশ্ন। এবং আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না, সে যেই হোক। আর আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এবং ভারতীয় আগ্রাসনের কবর রচিত হয়েছে। ভবিষ্যতে এরকম কোনো স্বৈরাচারের জন্ম বাংলাদেশে আর হবে না, ইনশাআল্লাহ।